একটি বৃষ্টিমুখর দিনে আমি তারকেশ্বর যাওয়ার প্ল্যান করেছি। এখন আমি আছি রামপুরহাট। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। গণদেবতা এক্সপ্রেস ধরে আমি শেওড়াফুলি এসেছি। এখন বাজে রাত্রি 9টা। শেওড়াফুলি স্টেশনের দেখুন এই মন্দিরটি, এটা হচ্ছে ডাউন লাইনের শেষের দিকে এরকম একটি মন্দির পড়বে, খুবই জাগ্রত। সবাই এখানে প্রণাম করেই যাত্রা শুরু করে, তো আমিও এখানে প্রণাম করে আমার যাত্রা শুরু করলাম। এই প্ল্যাটফর্মে ঠিক উল্টো দিকে একটি রাস্তা আছে। এই রাস্তা ধরে কিছুটা গেলেই গঙ্গার ধার দেখতে পাচ্ছেন, সেই রাস্তা। আমি কিন্তু সোমবার নয়, আমি কিন্তু অফ ডেটে যাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার। এই হোটেলেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি এবং এই হোটেল থেকে যে সোজা যে রাস্তাটা আছে, এই রাস্তাটা একটি গঙ্গার ধারে মিশেছে। দেখুন, এটা হচ্ছে সেই গঙ্গার ধার বা গঙ্গার ঘাট, যেখানে অনেক ভক্ত কিন্তু আছে। সোমবারের মতো নয়, কিন্তু অনেক ভক্তই রয়েছে আজকে। দেখুন দূরে কিন্তু গঙ্গাটা ব্যারিকেড করা আছে এবং খুবই সুন্দর ব্যবস্থা এখানে। আমি শ্রী প্রদীপ দাস @নীলকণ্ঠ 123 চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ শেওড়াফুলি ঘাটে আছি। এখান থেকে আমি স্নান করছি এবং বাবার জন্য জল নিয়ে যাব, বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যেই। এই উপরই একটা শিবলিঙ্গ আছে, এখানেই আমাদের পুজো করলাম এবং তারপর আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন এই রাস্তা ধরে গঙ্গার ধার ধরে ধরে যাব এবং আমরা নিমাই তীর্থ ঘাটের কাছে যাব এবং সেখান থেকে বাঁ দিক ধরে আমরা কিন্তু আমাদের মূল গন্তব্যস্থল তারকেশ্বরে পৌঁছানোর চেষ্টা করব। এই অংশটা হচ্ছে বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত। এখানে প্রতি বছরই মেলা হয়, প্রচুর দোকান পাশার থাকে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নিমাই তীর্থ ঘাটের কাছে। একটা বিশাল বড় মাপের ঘাট। সোমবারে অজস্র ভিড় এখানে হয়। আজ সোমবার নয়, তো সেই জন্য আজ ভিড় প্রচুর কম। এখন রাত্রি 10টা 15-20 হবে। এই নিমাই তীর্থ ঘাটেই আমরা এসছি আমি ঘাটটিকে দেখার জন্য। এইখানে এক অপূর্ব সুন্দর মন্দির আছে এবং সামনেই একটি মহাপ্রভুর মূর্তি রয়েছে এবং চারিদিকে ব্যারিকেড করা আছে এবং গঙ্গার ধারটিও খুবই সুন্দর এবং প্রচুর লাইট দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে কিন্তু আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। বর্তমানে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে প্রচুরভাবে কিন্তু এখানে এই ব্যবস্থা লাইটিংয়ের এবং সুন্দরভাবে কিন্তু যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেটা ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি প্লাকেট আছে, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু একটি ছবি রয়েছে। এখন কিন্তু রাত্রি 10:30 বাজছে, এখনও কিন্তু মোটামুটি অনেক লোক রয়েছে, যদিও সোমবারের মতন নগণ্য, তবুও কিন্তু আমার ভালো লাগছে। এবং আপনারা এলে কিন্তু এই ঘাটে স্নান অবশ্যই করতে পারেন। এরকম কিন্তু অনেকগুলি ঘাট রয়েছে, এই ঘাটে স্নান অবশ্যই করা যেতে পারে। আমি এই ঘাট থেকে দর্শন করে আবার আমার যাত্রাপথ শুরু করলাম। এখন আমরা নিমাই তীর্থ ঘাট অতিক্রম করে বাঁ দিক দিয়ে আমরা যাব। দেখুন একটা রেল লাইন, এটা মূল ব্যান্ডেল হাওড়া শাখার রেল লাইন। এই লাইনটা ক্রস করেই কিন্তু আমরা মূল জাতীয় সড়কে উঠব। রাস্তাটি খুবই সুন্দর, পৌরসভা একদম সুন্দরভাবে রাস্তা। দেখুন এখন 11টা বাজছে, রাস্তা কিন্তু শুনশান। এরকম কিন্তু প্রচুর পানীয় জলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এরকম পানীয় জল কিন্তু আমরা সারা রাস্তাতেই বিনামূল্যে পেয়ে যাবেন। সবাই ভাবে তারকেশ্বর মানে সোমবার, সোমবারই এত ভিড় হয় এবং সবারই মনে একটা বদ্ধ ধারণা আছে সোমবার ভিন্ন অন্য কোনো বারে গেলে হয়তো পূর্ণ হয় না। তো আপনাদের সঙ্গে আমরা সেই আলোচনাই করব। চলুন ধীরে ধীরে রাস্তার বর্ণনাও দিই এবং এই আলোচনার মধ্যেও আমরা থাকি। দেখুন বাঁ সাইডে একটি দেখা যাচ্ছে ল্যাট্রিন, এগুলো ইউজ অ্যান্ড পে এগুলো রয়েছে রাস্তাতে, প্রচুর এরকম দেখতে পাবেন। এছাড়া প্রচুর ফ্রি অফ কস্টের কিন্তু খুব সুন্দর পরিষেবা কিন্তু পায়খানা বাথরুম রয়েছে। আমরা এই ফাঁকা জায়গার মধ্যে দেখুন অনেকগুলি কিন্তু আমরা ভক্ত পেয়েছি। দেখুন যে টয়লেটের কথা বলছিলাম, এগুলো হচ্ছে সেই টয়লেট। প্রচুর পরিমাণে কিন্তু এরকম ধরনের লেডিস ও জেন্টসের টয়লেট পাবেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যারা প্রথমবার যেতে চাইছি বা যাওয়ার চেষ্টা করছি, তাদের একটা সমস্যা মনের মধ্যে হয়েই থাকে যে রাস্তায় টয়লেট পেলে আমরা কি করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি। এরকম ধরনের টয়লেট কিন্তু আপনারা প্রচুর পাবেন। লেডিসদের জন্য কিন্তু আলাদাভাবে ঘেরা আছে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই।
প্রচুর পরিমাণে জল রয়েছে, আপনারা কিন্তু অনায়াসে কিন্তু নির্দ্বিধায় কিন্তু যেতে পারেন। তবে আপনাদেরকে এটাই বলবো, সোমবারে ভিড় এড়িয়ে আপনারা অবশ্যই অন্য কোনো বারে আসুন, বা নিদেন পক্ষে শ্রাবণ মাস শেষ হলেও কিন্তু আপনারা আসুন, এতে কোনো কিছু যায় আসে না। দেখুন আমাদের সামনে কিন্তু রাত্রেবেলাতে দেখুন শিশু কোলে নিয়ে কিন্তু ভক্তরা চলেছে। এরকম প্রচুর কিন্তু নিদর্শন আপনাদের দেবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস। এই মাসেই হলাহল পান করেছিলেন শঙ্কর ভগবান এবং তিনি নীলকণ্ঠের নাম ধারণ করেছিলেন। সেই জন্য জীবনে যত কিছু বড় বাধা বিপত্তি আসুক, এই মাসে আপনি যদি শঙ্কর ভগবানের মাথায় জল ঢালতে পারেন তো আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। সোমবার হলো বাবার বার। সোমবারে আপনি যদি পুজো অর্চনা করতে পারেন ভগবান শঙ্করের, অবশ্যই আপনার কৃপা লাভ বেশি হয়। কিন্তু সোমবার ছাড়া অন্য কোনো বারে আপনি পূজা পাঠ করলে বা জল ঢাললে আপনার কৃপা লাভ হবে না। শাস্ত্রে কিন্তু এইভাবে কোনো জায়গাতেই বলা নয়। তো আপনি নির্দ্বিধায় যে কোনো বারে কিন্তু ভগবান শঙ্করের মাথায় জল অর্পণ করতে পারেন, সমানভাবে আপনার কিন্তু পুণ্যলাভ আপনি পেয়ে থাকবেন। তো নির্দ্বিধায় আপনি আসুন, নির্দ্বিধায় আপনি কিন্তু এখানে জল ঢালুন। এখন আমি আছি পুরুষোত্তমপুরে। এখানে একটি মন্দিরে বসে আছি। দেখুন সামনে দিয়ে কিন্তু বাঁক নিয়ে যাচ্ছে। মন্দিরটি একটু রাস্তা থেকে নিচুতে আছি। আমি কিন্তু আমার শরীর বুঝিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, এবং হয়তো আপনাদের এই 40 কিলোমিটার যেতে অনেকজনের হয়তো 12-15 ঘন্টা লাগবে, কিন্তু আমি সেই জায়গায় আমি পৌঁছেছি মোটামুটি 20-22 ঘন্টায়। তো আপনাদেরকেও এটাই বলবো, আপনারা সামর্থ্য অনুসারে আপনারাই হাঁটুন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এখন আমরা ডাকাতি কালীতলার খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন ডাকাতি কালীতলার কাছে এরকম একটি মন্দির আপনারা দেখতে পাবেন, এবং রাস্তার মধ্যে এরকম অজস্র এরকম ব্যবস্থা আপনারা দেখতে পাবেন। সোমবার দিন এগুলোতে বসতে পারবেন না, সোমবার ছাড়া এগুলো সবই ফাঁকা থাকে। আপনারা নির্দ্বিধায় এখানে কিন্তু টেবিল চেয়ার আছে, আপনারা কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারবেন। এখন আমাদের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ডাকাতি কালীতলা। এই ডাকাতি কালীতলা অবশ্যই আপনাদের মন্দির দর্শন করা একান্ত কর্তব্য। আজ থেকে 400-500 বছর আগে পশ্চিমবঙ্গে ডাকাতদের ব্যাপক উপদ্রব ছিল। সেই সময় নীলু হুলু বা রঘু ডাকাতের নাম আপনারা হয়তো অনেক সময় ইতিহাসে পড়ে থাকবেন। তাদেরই দ্বারা নির্মিত বলে এই মন্দিরটি ডাকাতে কালী বলে পরিচিত। এখানে একটি 9 ফুট উচ্চতার কালী আছে, সিদ্ধেশ্বরী মাতা একে বলে। এর সঙ্গে দক্ষিণেশ্বরের সারদা মায়েরও কিন্তু একটি কাহিনী রয়েছে। সারদা মা একবার অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখতে আসার সময়, যেটা তেলে ভোলার মাঠ বলে, এইখানে অবস্থিত, এবং ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা সেটাকে মাকে বেঁধে নিয়ে তারা রেখে দেয়। কিছুক্ষণ পর ডাকাতগণ এই সারদা মায়ের মধ্যে মা কালীর রূপ দর্শন করে এবং ভয়ে তারা মাকে ছেড়ে দেয় এবং নতমস্তকে অপরাধ স্বীকার করে। তারপরেই তারা ডাকাতি ছেড়ে দিয়ে এইখানেই মন্দিরটি প্রতিষ্ঠা করে। এটি পুরুষোত্তমপুরের অবস্থিত। আপনারা যদি এই তারকেশ্বরে জল ঢালতে আসেন, অবশ্যই এখানে কিন্তু আসা সকলের কর্তব্য। একটি ফ্লাইওভার পেরিয়ে আমি এই রকম একটি অফিসের মধ্যে আশ্রয় নিয়েছি। এটা কিন্তু সোমবারে এলে আপনাদের সম্ভব হবে না। এখানে কিন্তু সোমবারে ব্যাপক ভিড় হয় এবং প্রচুর পুলিশ প্রোটেকশন থাকে। আমরা মোটামুটি দেখুন একটি মাইলস ফটকের মধ্যে এসেছি, মোটামুটি 20-22 কিলোমিটার আর বাকি আছে, মানে আমরা প্রায় অর্ধেক রাস্তা কিন্তু এসে গেছি। দুটো হবে, একটি সেকেন্ড ফ্লাইওভারের মধ্যেই যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এই বৃষ্টির মধ্যেই দেখুন ফ্লাইওভারে ফাঁকা জায়গাতে একজন মানুষ শুয়ে আছে, দেখুন প্লাস্টিক ঢাকা নিয়ে। পশ্চিমবঙ্গে এখনও যে এরকম মানুষের দুর্দশা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, এখন ভোর হব হচ্ছে, আমরা হাঁটা শুরু করেছি। দেখুন সুন্দর একটি স্তম্ভ আমাদের রাস্তায় দেখলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর রাস্তাতে হাঁটতে হাঁটতে সকাল হয়ে এসছে। দেখুন একটি রেলওয়ে স্টেশন, এই জায়গাটির নাম, স্টেশনটির নাম নালিকুল, খুবই সুন্দর। দেখুন এটা হচ্ছে একটা ফ্লাইওভার, এই তলা দিয়ে দুটি লাইন গেছে, একটি বর্ধমান এবং একটি তারকেশ্বর। এখন সকাল 6:30-7টা। দেখুন একটি ম্যাটাডোরে একটি ভগবান শঙ্করের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। এই রবিবার দিনকে এরা প্রসেশন করে এরা আসবে। একজন দম্পতি বাচ্চাটাকে নিয়ে তারা এসছে। এখন ভোরবেলা তারা এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এবং স্ত্রী পাহারা দিচ্ছে। এরকম দৃশ্য আপনার আকছারি রাস্তায় দেখতে পাবেন। এখন বেলা 10টা।
দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। আগামী রবিবার দিনকে কিন্তু এই বিশাল ভিড় হবে, তো সেই জন্য এগুলো পরিষ্কার করা হচ্ছে। রবিবার বাদ দিয়ে আপনারা অন্য কোনো দিন এলে এই ট্রেনগুলোকে পুরো ফাঁকা পাবেন, এখানে আপনারা অনায়াসে কিন্তু রেস্ট নিতে পারবেন, কিন্তু রবিবার দিন কিন্তু সেটা সম্ভব হবে না, এগুলো সবই দোকান লাগানো হয়ে থাকে। এরকম বড় বড় ফাঁকা যে প্যান্ডেলগুলো, এগুলো কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া থাকে। আপনি চাইলে কিন্তু আপনিও এখানে দোকান লাগাতে পারেন, বা এখানে মানে ফ্রিতে এখানে কিন্তু ডোনেশন কিন্তু করতে পারেন। তার জন্য কিন্তু এখানে ফোন নম্বর দেওয়া আছে, আপনি যোগাযোগ করলে কিন্তু আপনার এখানে সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাবে। এই রাস্তার সঙ্গে কিন্তু প্যারালালি কিন্তু যে লাইনটি গিয়েছে সেটা হচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের যারা হেঁটে যায় তারা আসার সময়তে এই লাইনেই কিন্তু তারা হয় হাওড়া নয় শেওড়াফুলিতে তারা নামেন। এই শেওড়াফুলিতে একটি বিশেষত্ব হচ্ছে, দেখুন এখানে কিন্তু মাটির কলসিও পাওয়া যায়। পশ্চিমবঙ্গের খুব কম জায়গাতে কিন্তু মাটির কলসি আর প্রচলন রয়েছে, সব জায়গাতেই প্লাস্টিকের ব্যবহার বেড়ে গিয়েছে। আমি কিন্তু শেওড়াফুলি দোকানগুলোতে ভালো করে দেখলাম, এখনও কিন্তু প্রচুর পরিমাণে মাটির কলসিতেও কিন্তু মানুষজন কিন্তু নিয়ে যাচ্ছে জল। আমরা এখন উপস্থিত হয়েছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি, একটা বিরাট বড় একটা ট্রাস্ট, এবং এখানে সকলেই কিন্তু যারা পায়ে হেঁটে আসেন তারা কিন্তু সকলেই এখানে কিন্তু রেস্ট নেয়। এখানে খুব সুন্দর এটা কিন্তু জায়গা, এখানে একটি শিব মন্দির আছে, আপনি চাইলেও এখানেও কিন্তু বিশ্রাম নিতে পারেন, বা ভোলেনাথকেও কিন্তু এখানে জল ঢালতে পারেন। এখানে সুন্দর একটি পার্ক আছে, এখানে সোমবার রবিবারে কিন্তু ফ্রিতে এখানে আপনি খাবার পাবেন, কোনো পয়সা লাগবে না। স্নানের ব্যবস্থা আছে, এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, এখানে একটি পার্ক আছে, এখানে পার্কেও কিন্তু থাকতে পারেন। এখানে একটি কালী মন্দিরও আছে, এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা, মানে অনেকটা গ্রামের মধ্যে এসে একটা সুন্দর জায়গা কিন্তু আপনারা পাবেন। এখানে ম্যাক্সিমাম ভক্তরাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে রেস্ট নেয়, আপনারাও চাইলে এখানে কিন্তু অনায়াসে 1-2 ঘন্টা রেস্ট নিতে পারেন। আমিও ওখানে থাকলাম, বসেছিলাম, এবং জায়গাটি আমার সত্যিই ভালো লাগলো। আপনারা যদি আসেন এই বাবার মাথায় জল ঢালতে, অবশ্যই কিন্তু আমরা এই জায়গায় একটু আসবেন, আপনাদের মন কিন্তু খুব ভালো হয়ে যাবে। আপনারা যে দেখছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতির কালী মন্দির। দেখুন এইভাবেই কিন্তু ভক্তরা বসে আছে, কিন্তু যারা গঞ্জিকা সেবন করে না তাদের অসুবিধা হবে, কিন্তু সব জায়গায় গঞ্জিকার সেবন একদম ব্যাপকভাবে রয়েছে। এবং সামনেই দেখতে পাচ্ছেন সেই কাশী বিশ্বনাথ সেবা সমিতির শিবলিঙ্গ, খুবই সুন্দর লিঙ্গটি। আপনারা চাইলে এখানে কিন্তু পুজো অর্চনা করতেই পারেন, অনেকেই করে, আমিও বাবার মাথায় কিন্তু এখানে জল ঢাললাম। কিছুটা এগিয়ে গেলে বিশ্বনাথ সেবা সমিতি বলে একটি দেখতে পাবেন ডান হাতে, এই কাশী বিশ্বনাথের মতনই এটাও একটা সেবা সমিতি, কিন্তু কাশী বিশ্বনাথ সেবা সমিতি আর বিশ্বনাথ সেবা সমিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাও একটা ট্রাস্টের মধ্যে, এর ভেতরেও কিন্তু খুব সুন্দর বড় বড় মন্দির রয়েছে, এখানেও বসার জায়গা আছে, আপনি এখানে চাইলে স্নান করতে পারেন, এখানে রেস্ট নিতে পারেন। এখানে রবিবার সোমবারে ওখানে ফ্রিতে খাবার দাবারও এখানেও ব্যবস্থা হয়ে থাকে, খুবই সুন্দর। এবং এখানে মেয়েদের কাপড় ছাড়া বা স্নান করারও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, অনায়াসে কিন্তু আপনি এখানে রেস্ট নিতে পারেন, বা এখানে খাওয়া দাওয়া কিন্তু আপনারা করতে পারেন। পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে আপনারা পানীয় জলও কিন্তু এখান থেকে নিতে পারেন। ভেতরের মন্দিরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা রামচন্দ্রের মন্দির আছে এবং একটি শিব মন্দির আছে, খুবই সুন্দর। দেখুন সামনে কি বিশাল একটি গ্রাউন্ড, এবং মন্দিরের চত্বরটিও বিশাল বড়। এখানে দেখুন ভক্তরা কিন্তু এখানে নিজেদের সুবিধা মতন করে বসে আছেন। সোমবারে কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকবে না, প্রচুর লোক বা প্রচুর ভক্তরা কিন্তু এখানে দেখতে পাবেন। আমার এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো, রাস্তার মধ্যে পড়বে, আপনারা অবশ্যই এলে এই জায়গাটি একবার দর্শন করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন বেলা 1:30-2 বাজে, এখন এটা সিঙ্গুর। দেখুন সিঙ্গুরের রথটা দেখালাম, এবং আমি একটি জায়গাতে রেস্ট নিচ্ছি, আর শরীর পারছে না, এরকম প্যান্ডেলগুলো ফাঁকা আছে বলে। কিন্তু রবিবার দিনগুলো কিন্তু আপনারা এই ধরনের কিন্তু সুযোগ পাবেন না, রবিবারগুলো এগুলো সবই দোকান বা অন্যান্য কিছু ব্যবস্থা হয়ে থাকে। আপনাকে রেস্ট নিতে গেলে কিন্তু সরকারি যে নির্দিষ্ট জায়গা আছে সেগুলোই কিন্তু আপনাদেরকে নিতে হবে। এরকম বড় বড় প্যান্ডেল রাস্তাতে দেখতে পাবেন। রবিবার দিন কিন্তু এগুলোতে ফুল প্যাকড আপ, এগুলোতে খাদ্য বস্ত্র সমস্ত কিন্তু কলকাতা এবং বিহারের বড় বড় কিন্তু যারা সেট আছে তারা কিন্তু এগুলোতে ব্যবস্থা করে যাবেন। রবিবার দিন কিন্তু আমাদের খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নেই, অজস্র খাবারের দোকান, খাবারের বিনামূল্যে খাবারের ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে থাকবেন।
এটা তারকেশ্বরের ওয়েলকাম গেট। এখন বিকাল 5টা বাজছে। এর পাশেই রয়েছে বিশাল বড় সরকারি অফিস। এখানে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট বা এখানে যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণে এরকম অফিস রয়েছে, আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন এরকম ধরনের বোর্ড কিন্তু আপনারা দেখতে পাবেন। আর 5 কিলোমিটার রয়েছে মূল মন্দির, এবং এইখান থেকে কিন্তু লাইটিং শুরু হয়েছে। এখন বিকাল বলে লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু অপূর্ব সুন্দর লাইটিং কিন্তু আপনাদের কিন্তু মন মুগ্ধ করবেই। পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আমাদের লোকনাথ। লোকনাথ থেকে 2-2.5 কিলোমিটার হচ্ছে মন্দির। আমরা কিন্তু ধীর পায়ে কিন্তু হেঁটে যাচ্ছি, এবং রাস্তার মধ্যে আপনাদের বলে রাখি খালি পায়ে কিন্তু আপনাদের প্রচুর অসুবিধা হবে। প্রচুর কাঁকড়, বৃষ্টি পড়লে কাঁকড়ের সংখ্যা আরও বেশি, পাগুলো ফালা ফালা হয়ে যায়। তো খুব ধীরে সুস্থে হাঁটার চেষ্টা করবেন। অ্যাংলের সঙ্গে থাকলে তো খুবই ভালো। এখন আমরা পৌঁছে গেছি দেখুন লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবা একটি বিখ্যাত পুরনো শিব মন্দির। এখন যেটা দেখছেন এটা হচ্ছে শ্রাবণী মেলা। বিশাল মাঠের মধ্যে কিন্তু শ্রাবণী মেলা এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু শুরু করা হয়েছে। মোটামুটি এখনও 2 থেকে 2.5 কিলোমিটার কিন্তু আমাদের হেঁটে যেতে হবে, তবে আমরা মূল যে মন্দির সেই মন্দিরে কিন্তু আমরা পৌঁছাতে পারবো। আমরা পায়ে হেঁটে হেঁটে আমরা মোটামুটি মূল যে প্রবেশ গেট তারকেশ্বর মন্দিরে, সেই গেটের কাছে আমরা চলে এসেছি। আমরা পায়ে পায়ে মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরের ইতিহাস আপনাদের একটু জানিয়ে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে। 1729 খ্রিস্টাব্দে মুকুন্দ ঘোষ বলে একজন ভদ্রলোক, তিনি জাতিতে গোয়ালা ছিলেন। তিনি এই মন্দিরটি স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন। তিনি সেই সময় দেখেন যে তার একটি খুব সুন্দর একটি গরু নির্দিষ্ট টাইমে কিন্তু হারিয়ে যায়। পরে তিনি খোঁজ খবর নিয়ে দেখেন এই গরুটি বনের মধ্যে গিয়ে একটি প্রস্তরখণ্ডের উপরে কিন্তু দুধ নির্গত করছেন। পরে তার লোকজন ডেকে নিয়ে এসে সেই পাথরটিকে সরানোর চেষ্টা করেন, কিন্তু খুঁড়লে দেখা যায় পাথরটির কোনো তল নেই। পরে তিনি স্বপ্নাদেশ পান, এবং স্বপ্নাদেশ পেয়ে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরে এখানে বর্ধমানের রাজা এবং অন্যান্যদের সহযোগিতায় মন্দিরটি গড়ে ওঠেন। এখন যেটা দেখছেন এটাই হচ্ছে বাবা তারকনাথের গর্ভগৃহ বা মন্দির অংশ। এখানে জল ঢাললে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনারাও আসুন, সোমবারই আসতে হবে এমন কোনো কথা নয়। শ্রাবণ মাসে যে কোনো দিন আপনি নির্দ্বিধায় এখানে আসুন, মনে ভক্তি নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে। আপনার যে কোনো সমস্যার সমাধান হবে। লক্ষ লক্ষ লোক এইভাবেই কিন্তু সমস্যার সমাধান হয়ে আসছেন। আপনারা আসুন একবার হলেও। ভিডিওটি দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।